আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। একদম সহজভাবে হেলদিকর পুষ্টিকর একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিন, সকাল বিকেলের নাস্তা ঝটপটভাবে কিন্তু হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটা এত মজা। তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর ডিমের অমলেটটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেলাম সেটা একটু দেখে নেই। মজার এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এইখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি দিয়ে নিতে পারবেন। ঘরে যা ছিল আমি তাই দিয়ে নিলাম, গাজর আর ক্যাপসিকাম। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। তবে এখন এগুলো এখানে এইভাবে রেখে দিয়ে আগে নুডলসটা সিদ্ধ করে নেব। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। তবে এখন চুলায় চলে যাব, নুডলসটা আগে সিদ্ধ করে নেব। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, দেখেন পানিটা একদম গরম হয়ে গিয়েছে। আমি এখন এটার ভিতরে নুডলসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন একটু সিদ্ধ করে নেব। এই যে নুডলসটার কিন্তু পানি একদম শুকিয়ে আসছে। তো আমি এখন নুডলসের ভিতরে যে মশলা থাকে সেটা একটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট নুডলস দিয়েছি, এর জন্য 1 প্যাকেটই মশলা দিয়ে দিলাম। তো আপনারা যদি 2 প্যাকেট নুডলস দিয়ে যদি এই নাস্তাটা বানাতে চান, তাহলে কিন্তু 2 প্যাকেটই মশলা দিয়ে নেবেন, না হলে কিন্তু টেস্ট লাগবে না। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। একদম পানিটা শুকনা শুকনা করে, এই যে একদম পানিটা শুকনা করে নিয়েছি। আমি এখন নামিয়ে নেব। ডিমের ভিতরে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আধা চা চামচ। এখন আমি সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব। যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মিশিয়ে নেব। সবজিগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। নুডলসটা গরম থাকতে থাকতেই এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। অত বেশি তেল কিন্তু দেওয়া যাবে না, চুলাটা কিন্তু লো হিটে আছে। তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন সুন্দর হয়ে গিয়েছে। চুলাটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, বারবার এটা বলতেছি। তখন এই যে গরম নুডলসটা এই যে দিয়ে দিচ্ছি, নুডলসটা দিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি। একদম ইজি ভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। উপর দিয়ে এই সাইড থেকে এইভাবে উল্টিয়ে দেব। এই যে দেখেন মাশাআল্লাহ, একটু ছেঁকে নিয়ে এটা আবার একটু উল্টিয়ে দেব। হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এই মজাদার নাস্তাটা তৈরি করে নিলাম। এটা কিন্তু সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন ঝটপট ভাবে আমরা থাকা কিছু জিনিস দিয়েই এই নাস্তাটা তৈরি করে নিতে পারি। এই অমলেটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।